তোর ধরতে দিনে আনুষ্ঠানিকভাবে ফিতাটিকে উদ্বোধন করছেন। লাগাই দেবে এদিক 9টি লাগাই আসলে দেবে। নষ্ট আপনি জানেন, এবং আপনি যে পরীক্ষা করে দেখেছেন এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? আসলে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি প্রিয় গোপালগঞ্জবাসীদের বলতে চাই, এই যে আজকে যে আইসিইউ আমি উদ্বোধন করতে আসলাম, এই আইসিইউটা 2020 সালে কোভিডের সময় এই আইসিইউতে সবকিছু যন্ত্রপাতি, সমস্ত যন্ত্রপাতি সেট আপ করা। দেখেন আপনারা এই দেখছেন প্রতিটা বেড রেডি, ভেন্টিলেশন রেডি, মনিটর সবকিছু আছে, কিন্তু যে ভেন্টিলেটরগুলো দিয়েছে একে কম দামি সস্তা ভেন্টিলেটর শুরু করার আগে নষ্ট হয়ে গেছে। তো এটি 2020 সালে তখন সরকার ক্ষমতায় ছিল কারা, এই তখন 2020 সালে এই গোপালগঞ্জ জেলার সাবেক প্রধানমন্ত্রীর জেলা, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আসন। এটা যদি আমাদের এই অবস্থায় 2020 সালের পরে কেন চালু হয়নি, আমি গোপালগঞ্জবাসীর কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই। এই 4-5-6 বছর এখানে এই যন্ত্রপাতিগুলো কেন অকেজ হয়ে পড়ে আছে, কেন আমরা চালু করতে? আমাদের দেখেন, আমাদের এই সরকারের বয়স 3.5 মাসের হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আজ সারা বাংলাদেশে 10টা জেলায় এই আইসিইউ উদ্বোধন হচ্ছে। আমাদের গোপালগঞ্জ একটা অন্যতম জেলা। আমাদের এই গোপালগঞ্জ জেলার নামও রেখেছে, আজ আমরা সেখানে আজকে উদ্বোধন করলাম। আমাদের এই 2020 সালে যন্ত্রপাতি ক্রয় করছে, সবকিছু করছে, একেবারে বাজে অকেজ সবচেয়ে ভুয়ো যন্ত্রপাতিগুলো এখানে দিয়ে গেছে। এইটা আমরা এখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে কারা দিয়েছে, কারা সাপ্লাই দিয়েছে, এইগুলো আমরা বিচার চাই। যে গোপালগঞ্জবাসী এই 6 বছর কেন এই সেবা থেকে বঞ্চিত, বিগত সরকার কি করেছে, কেন তারা চালু করেনি এই 6 বছর। আমি তাই আপনারা যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে আমি গোপালগঞ্জবাসীকে জানাতে চাই যে আমরা কেন আইসিইউ সেবা থেকে একদিন বঞ্চিত। গত 6 বছর ধরে মানুষ এখানে বঞ্চিত। এটা যারা দিচ্ছে এর সাথে তো মনে করেন সাবেক সরকারের যারা ছিল তারা জড়িত। এইখানে যারা সাবেক প্রজেক্ট ডাইরেক্টর ছিল, পিডি ছিল, তাদের আপনারা আছেন, সাংবাদিকরা আছেন। এই পিডি ছিল কে, এই যে ডাক্তার অসিত কুমার মল্লিক, তিনি এই মেডিকেল কলেজের প্রজেক্ট ডাইরেক্টর ছিল, সবকিছুর প্রজেক্ট ডাইরেক্টর ছিল। এই টোটাল এই হাসপাতালটারে লুটপাট করে খেয়ে ফেলছে। এই আপনার সেই মল্লিক, অসিত কুমার মল্লিক, আজই আপনারা জিজ্ঞেস করেন, তাকে তার সাক্ষাৎকার নেন যে এই যন্ত্রপাতি কারা ক্রয় করেছে, কারা দিচ্ছে, আপনি কেন এই হাসপাতালে আইসিইউ চালু করেন? গোপালগঞ্জবাসী কেন আপনারা এই সেবা থেকে বঞ্চিত করে? আজকে আপনারা তার কাছে জিজ্ঞেস করেন, কি ইউনিয়ন আগে জিজ্ঞেস করলে সবকিছু আপনারা জানতে পারবেন। আরেকটা সর্বোচ্চ পদক্ষেপ নিব যাতে আমাদের এই গোপালগঞ্জ এই 10টা ভেন্টিলেটর, 10টা আইসিইউ বেড যেন মানুষের সেবায়, যেন আমাদের যে ডাক্তার আছে, আমাদের যে এই হাসপাতালের পরিচালক আছে, আমাদের ডাক্তার জিবি দেশ দাদা, উনি খুবই আন্তরিক। উনি সবকিছু এই গোপালগঞ্জের হাসপাতালকে আধুনিকায়ন করার জন্য যা যা প্রয়োজন উনি সবকিছু করছে। আমি ওনার পাশে থেকে ওনাকে সার্বিক সহযোগিতা দিয়ে যত দ্রুত পারি এই ভেন্টিলেটরগুলো এনে, নতুন কি কি অভাব রয়েছে, কি কি ঘাটতি রয়েছে, আমাদের জনবলের ঘাটতি আছে, আমাদের ডাক্তারদের ঘাটতি আছে, নার্সদের ঘাটতি আছে, স্টাফদের ঘাটতি আছে। এখানে কিন্তু গাফিলতি করে চলবে না। এখানে সাফিসিয়েন্ট স্টাফ লাগবে, সাফিসিয়েন্ট নার্স লাগবে, সাফিসিয়েন্ট ডাক্তার লাগবে, এবং ইকুইপমেন্ট, ভালো সচল ইকুইপমেন্ট লাগবে। সবকিছু ব্যবস্থা করে ইনশাল্লাহ দ্রুত যাতে এই আইসিইউটা মানুষের সেবায় পৌঁছাতে পারে সেই ব্যবস্থা নিতে পারে। আমাদের এই যে সিভিল সার্জন মহোদয় আছেন, উনিও খুবই আন্তরিক, উনি টোটাল